أعوذ بالله من الشيطان الرجيم قال سنشد عضدك بأخيك ونجعل لكما سلطانا فلا يصلون إليكما بآياتنا أنتما ومن اتبعكما الغالبون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অচিরে আমি তোমার বাহুকে শক্তিশালী করব তোমার ভাইয়ের মাধ্যমে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে যে আমার ভাইকে নবুয়ত দেন, সে আমার চাইতে স্পষ্ট ভাষী, তাকে আমার সহযোগী করুন। তা আল্লাহ তাআলা তার জবাব বলছেন যে আমি অচিরেই তোমার হাতকে শক্তিশালী করব তোমার ভাইয়ের মাধ্যমে। আর নাজারুল লাকুমা সুলতানান, এবং তোমাদেরকে আমি এমন ক্ষমতা দান করব ফালা ইয়াসিলুনা ইলাইকুমা, যে তারা তোমাদের কাছে আসতে পারবে না। ক্ষতি করতে হলে তোমার কাছে আসতে হবে, কিন্তু তোমাদের কাছে তারা আসতে পারবে না। বে আয়াতেনা আনতুমা অমনিত্তাবাকুমাল গালিবুন, আল্লাহ আমার নিদর্শন সমূহ সহ তোমরা দুজন এবং যারা তোমাদের অনুকরণ করবে তারা জয়যুক্ত হবে, তারা পরাজিত হবে না। আল্লাহ তাআলা এই ঘোষণা মুসা আলাইহিস সালামকে দিয়ে দিলেন। যেহেতু মুসা আলাইহিস সালাম আশঙ্কা ভয়ের কথা উল্লেখ করলেন যে আমি তাদের একটা লোক খুন করছি, আমি এখানে গেলে আমাকে মেরে ফেলবে, আল্লাহ বললেন যে না, তোমাদের কাছেই তারা আসতে পারবে না। ফালাম্মা জাআহুম মূসা বিআয়াতিনা বায়িনাতিন ক্বালু মা হাযা ইল্লা সিহরুম মুফতারা। ওখান থেকে মুসা আলাইহিস সালাম সেই তুর পর্বত অঞ্চলে যেখানে তিনি নবুয়ত লাভ করছেন, ওখান থেকে মুসা আলাইহিস সালাম যখন মিশরে আসলেন, উনি বাড়িতে প্রবেশ করলেন। লাঠিটা ওনার কাঁধের উপরে, ওনার ব্যাগ লাঠির মাথার সাথে ঝুলানো। এভাবে তিনি মায়ের গৃহে প্রবেশ করলেন এবং মায়ের কাছে নিজের পরিচয় বললেন এবং হারুন আলাইহিস সালামের কথা বললেন যে আমার ভাই হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন। ইনি মুসা আলাইহিস সালামের বড় ভাই ছিলেন। তো এরপরে মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে বললেন যে চলো ভাই আমরা যাব ফেরাউনের দরবারে, তার রাজপ্রাসাদে যাব। এরা দু ভাই গেলেন, পাহারাদারদেরকে বলে যে আমরা আল্লাহর পক্ষ থেকে রাসূল, ফেরাউনের সাথে আমরা কথা বলবো। তখন পাহারাদাররা ফেরাউনকে বলে যে দুটো পাগল আসছে আপনার এখানে, তারা মনে করে যে তারা নাকি আল্লাহর রাসূল। কিন্তু মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম যখন ফেরাউনের কড়া নাড়লেন, তার দরজা আঘাত করলেন, তো ফেরাউন ভীত হয়ে গেল। ফেরাউন দরজা খুলতে বাধ্য হলো, দরজা খুলল। খোলার পরে ফেরাউনকে মুসা আলাইহিস সালাম বললেন যে আমরা আল্লাহর পক্ষ থেকে নবুয়ত রিসালাত লাভ করে এসেছি এবং আল্লাহর পক্ষ থেকে আমরা এই নিদর্শন নিয়ে এসেছি যে আমার এই সাপ, আমার এই লাঠি ছেড়ে দিলেই সাপে পরিণত হয়, আর আমার হাত শুভ্র হাত, আমার হাত আমার বগলে প্রবেশ করে বের করলে মানে সূর্যের আলো মতো দুনিয়া আলোকিত হয়ে যায়, আবার যথাস্থানে হাত নিলে হাত স্বাভাবিক হয়ে যায়। এই দুইটা নিদর্শন আল্লাহর পক্ষ থেকে নিয়ে নবুয়তের রিসালাত লাভ করে আমরা তোমার কাছে আসছি। একথা বলার পরে ক্বালু, ফেরাউন এবং তার মন্ত্রী পরিষদ তারা বলল মা হাযা ইল্লা সিহরুম মুফতারা, এটা একটা রচনা করা জাদু ছাড়া কিছুই না, মিথ্যা জাদু ছাড়া আর কিছুই না, এটা মিথ্যা জাদু। আমার সামিনা বিহাযা ফি আবাইনা আউয়ালিন, আমরা আমাদের পিতৃপুরুষ যারা আমাদের পূর্বপুরুষ, আমাদের বাপদাদারা ছিল, তাদের কাছে এমন কোনো খবর আমরা শুনি নাই যে মানুষ নবী হয়ে আসে, রসুল হয়ে আসে, এরকম খবর আমরা আমাদের বাপদাদার কাছে কখনো শুনিনি। ওয়াকালা মূসা রব্বি আলামু বিমান জা বিল হুদা, মুসা আলাইহিস সালাম বললেন আমার রব ভালো জানেন বিমান জা বিল হুদা, কে হেদায়েত নিয়ে এসেছে মিনিন্দি আল্লাহর পক্ষ থেকে, অমান তাকুনুল আকিবাতুদ্দার, এবং কার জন্য নির্ধারিত পরকালের ঠিকানা, পরকালের বাড়িঘর, পরকালের বাসস্থান। ইন্নাহু লা ইফলিহু যালিমুন, নিশ্চয়ই জালেমরা কখনোই জয়যুক্ত হয় না। এভাবে মুসা আলাইহিস সালাম বললেন। ওয়াকালা ফিরআউনু, অতঃপর ফেরাউন বলল ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার সভাসদ, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমার জানা মতে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। দেখছেন ঘোষণা,
আমার জানা মতে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। তাহলে কি করতে হবে? মুসা দাবি করে যে ইলাহ আসে, আল্লাহ আসে, তাহলে সে নাকি সপ্তাহ কাশি করে আরো সে থাকে, তা আমি তাকে হত্যা করব। কথা বলতে পারছেন? ফাউকিদলি ইয়া হামান, হে হামান তুমি আগুন জ্বালাও। সংক্ষিপ্ত কথা, আগুন জ্বালাও মানে তুমি ইট পোড়ার ব্যবস্থা করো, অট্টালিকা নির্মাণ করো, প্রস্তুতি নাও। এখানে সংক্ষিপ্ত বলা হয়েছে হামানকে বলল তুমি আগুন জ্বালাও। আচ্ছা, ফাউকিদলি ইয়া হামান আলা তিন, তিন মানে মাটি, অর্থাৎ মাটি পোড়াও, মাটিতে আগুন দাও, মাটি পোড়ায় ইট তৈরি করো, ফাজাল্লি সারহা, এবং এর দ্বারা আমার জন্য একটা টাওয়ার, একটা সুউচ্চ অট্টালিকা নির্মাণ করো। লাল্লি আত্তালিউ ইলা ইলাহে মুসা, সম্ভবত আমি মুসার ইলাহের খবর নেব। দালানের উপরে উঠলে ইলাহের খবর নিতে পারবে ও। কথা বুঝতে পারছেন? এ হলো বোকার নিদর্শন। আমি মুসার ইলাহের খবর নিব। ওয়াইন্নিল আজুন্নু মিনাল কাযিবিন, আমি মুসাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করছি, ফেরাউন বলে। তো তাফসিরে বলা আছে হামান 50,000 মিস্ত্রি সংগ্রহ করলো। এটা হচ্ছে তার হেল্পার এবং অন্যান্যরা ছাড়া, যারা ইট পোড়াবে বা মাটি কাটবে ইত্যাদি, এদের ছাড়া 50,000 মিস্ত্রি সংগ্রহ করলো এবং এদেরকে কাজে লাগাই দিল। ফেরাউনের জন্য এমন একটা সুউচ্চ টাওয়ার নির্মাণ করা হলো যে ওই যুগে পৃথিবীতে এর সমকক্ষ কোনো টাওয়ার, উঁচু টাওয়ার ছিল না, এটা বানানো হলো তার জন্য। এরপরে ফেরাউন বললো যে আমাকে একটা তীর ধনুক দাও। এই টাওয়ার উপরে উঠলো, ওইটা ওইখান থেকে তীর ধনুক নিয়ে উপরের দিকে তীর নিক্ষেপ করলো। তো আল্লাহ তাআলাও চাইলো যে ও যখন এত কিছু করে, তো আমি ওকে কিছু দেই। ওই তীরটা রক্তমাখা অবস্থায় ফিরে আসলো তার কাছে। তখন হ্যাঁ, আমি আল্লাহকে মেরেছি, আমি আল্লাহকে হত্যা করেছি। মুসার আল্লাহ আকাশে ছিল, তাকে আমি মেরেছি। আস্তাকবারা হুয়া ওয়া জুনুদু ফিল আরদ, আল্লাহ বলেন ফেরাউন এবং তার বাহিনী পৃথিবীতে অহংকার করেছিল বেগায়ের হক, অন্যায়ভাবে। এই অহংকার করার অধিকার তাদের নাই, তারপরও তার অহংকার করেছিল। ওয়াজন্নু, এবং তারা ধারণা করেছিল আন্নাহুম ইলাইনা লা ইয়ারজিউন, যে নিশ্চয়ই তারা আমার কাছে ফিরে আসবে না। আল্লাহর কাছে যে ফিরে আসতে হবে এটা তারা বিশ্বাস করতো না, মনে করছে যে আল্লাহ বলেন আমার কাছে ফিরে আসবে না। আকাশ না ও জুনুদাহু, আল্লাহ বলেন আমি তাকেও পাকড়াও করলাম, তার বাহিনীকেও পাকড়াও করলাম। নাবাজনাহুম ফিল ইয়াম্মে, তাদের সবাইকে আমি সমুদ্রে নিক্ষেপ করলাম। ফানজুর, দেখো, কাইফা কানা আকিবাতুজ জালিমিন, জালেমদের পরিণাম কি হয়েছিল দেখো। তো এতে তাফসিরে বলা হয়েছে ফেরাউন এভাবে অট্টালিকা নির্মাণ করার পরে, আল্লাহকে তীর মারার পরে জিবরিল আমিনকে আল্লাহ বলেন যে তুমি এই পশ্চিম দিক থেকে তোমার এক ডানা দিয়ে আঘাত করো। যখন জিবরিল আমিন ওই টাওয়ারে আঘাত করলো, ফলে ওই টাওয়ারটা 3টা খণ্ডে পরিণত হলো। একটা খণ্ড সমুদ্রে পড়লো, আর একটা খণ্ড ফেরাউনের সৈন্যবাহিনীর উপরে পড়লো, তাতে তার 1 লক্ষ সৈন্য মারা গেল, এবং যারা এই নির্মাণ কাজে অংশগ্রহণ করছিল তারা সবাই মারা গেল। আর আরেকটা খণ্ড পৃথিবীর পশ্চিমাঞ্চলে পড়ে গিয়েছিল। এইভাবে 3 খণ্ডে তার অট্টালিকাকে আল্লাহ তাআলা ধ্বংস করলেন। এই জন্য আল্লাহ বলেন আমি তাকেও পাকড়াও করেছি, তার সৈন্যবাহিনীকেও পাকড়াও করেছি, এবং পরবর্তীতে তাদেরকে দরিয়ায় নিক্ষেপ করেছি। লোহিত সাগরে 10,60,000 বাহিনী সহ ফেরাউন নিমজ্জিত হয়েছে। এটা আপনারা বারবার শুনছেন, কোরআন পাকে বারবার এই কথাগুলো আসছে। আল্লাহ বলেন দেখো জালেমদের পরিণাম কি হয়। বা জাআলনাহুম আইম্মাতান ইয়াদুনা ইলান নার, তাদেরকে আমি এমন নেতা নির্বাচন করেছিলাম যে তারা মানুষদেরকে আগুনের দিকে ডাকতো, দোজখের দিকে ডাকতো তারা মানুষকে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি লা ইউনসারুন, এবং কিয়ামতের দিন তারা কোনো ক্রমেই কোনো সাহায্য প্রাপ্ত হবে না। ও আতবানাহুম ফি হাযিদ দুনিয়া লানা, এই দুনিয়ায় তাদের পিছনে অনবরত চলতে থাকবে অভিশাপ। সবাই তাদেরকে অভিশাপ করতে থাকবে, অভিশাপের একের পর এক অভিশাপ তাদের পিছনে চলতে থাকবে। ও
ইয়াউমাল কিয়ামাতে হুম মিনাল মাকবুহিন, এবং কিয়ামতের দিন তারা হবে অত্যন্ত নিকৃষ্ট, অত্যন্ত খারাপ সদস্য হিসেবে তারা প্রমাণিত হবে কিয়ামতের দিন। তো এভাবে মুসা আলাইহিস সালামের কাহিনী, মুসা আলাইহিস সালাম নামটা কোরআনে 136 বার আসছে। তার কারণ হলো মুসা আলাইহিস সালামের জীবনীটা যদি আপনি স্টাডি করেন তাহলে আল্লাহর অস্তিত্বের সম্পর্কে সঠিক একটা ধারণা আপনার আসবে যে না, আল্লাহ আছে। তার জীবনের ঘটনাগুলি এমনই যেটা আলোচনা করলে, শুনলে আপনার অন্তরে বিশ্বাস হবে যে আল্লাহ আছে। এই বিশ্বাসটারই তো অভাব আমাদের সমাজে। নামাজ পড়ে অনেকে, কিন্তু পরকাল বিশ্বাস করে না। নামাজ পড়ে যাকাত দেয় না, নামাজ করে মিথ্যা কথা বর্জন করে না। এগুলি তো হবে না। উদখুলু ফিস-সিলমি কাফা, দিনের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে হবে। একটু ফাঁকা থাকলেও কাজ হবে না। আপনি 500 সেফটি কাঠের একটা নৌকা, 1 ইঞ্চি জায়গা যদি ছিদ্র থাকে তো নৌকাটা ডুবেই যাবে। আপনি একটা বাড়িঘর করলেন, 500 জোড়া দরজা জানালা, তার একটা জানালা না থাকলেই বাড়িতে চোর ডাকাত ঢুকবে। পুরোপুরি কমপ্লিট ইসলামকে মানতে হবে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা মিন বা'দি মা আহলাকনাল কুরুনাল উলা, নিশ্চয়ই আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দান করেছিলাম মিন বা'দি মা আহলাকনাল কুরুনাল উলা, পূর্ববর্তী জাতিদেরকে ধ্বংস করার পর। মূসা আলাইহিস সালাম অনেক পরের লোক। এর আগে সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়েছে, তারপরে আদ জাতি ধ্বংস হয়েছে, সামুদ জাতি ধ্বংস হয়েছে, তারপরে জাতিস্তাসাম, এরাও সামুদ জাতির অঙ্গ জাতি, এরা ধ্বংস হয়েছে। এভাবেই বহু জাতি ধ্বংস হয়েছে। এরপরে মূসা আলাইহিস সালাম আসছে। তাই আল্লাহ বলেন, আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দান করেছিলাম ইতিপূর্বে বহু জাতি ধ্বংস করার পর। বাসায়র আলের নাসে, এই কিতাবগুলি এবং এই ধ্বংসস্তূপগুলি সবই মানুষের জন্য একটা নিদর্শন। এগুলি মানুষ দেখলে বুঝতে পারে যে আল্লাহ তাআলা পাপের জন্য, অবাধ্যতার জন্য শাস্তি দিয়েছেন। নূহ আলাইহিস সালামের নৌকাটা তো এটা পৃথিবীতে মানে এই শতাব্দীতে সম্ভবত যে আরারাত পর্বতমালায় তার নৌকার ধ্বংসাবশেষ এটা পাওয়া গেছিল। তো অসাধারণ শালকাঠে তৈরি করা নৌকা, তো এই শালকাঠ হাজার হাজার বছর অক্ষত থাকতে পারে। হুদাম ওয়া রাহমাতান, এবং এই আসমানি কিতাবগুলি যে ইতিপূর্বে নবীদেরকে দেওয়া হয়েছে এবং মূসা আলাইহিস সালামকে যে কিতাব দেওয়া হয়েছে, এগুলি হেদায়েত, পথ নির্দেশ এবং রহমত, করুণা, লাআল্লাহুম ইয়াযাক্কারুন, সম্ভবত মানুষেরা এর থেকে উপদেশ গ্রহণ করবে। কাজেই আপনারা বারবার এই কথাগুলি চিন্তা করে দেখেন যে আল্লাহ আসে বলেই পয়গম্বররা একা একা এক একজন মানুষ দুনিয়াতে আসে, তার কেউ নাই, তার সমর্থক কেউ নাই। বাপে সমর্থন দেয় না, মায়ে মানে না, স্ত্রী মানে না, এভাবে একেবারে অসহায় অবস্থা এক একজন পয়গম্বর পৃথিবীতে আসে, কিন্তু পয়গম্বররাই জয়যুক্ত হয়, পয়গম্বররাই জয়যুক্ত হয় এবং তার জাতি ধ্বংস হয়। এখন এই এত কাহিনী আপনাকে শুনাই, এখন মূল কথাটা আল্লাহ বলছেন, অমা কুনতা জানেবেল গরবি, আপনি পশ্চিম অঞ্চলে ছিলেন না। এগুলো তো পশ্চিম অঞ্চলের ঘটনা। এটা বিষয়টা কোথায়? আমাদের পশ্চিমে না, এই পশ্চিম অঞ্চল। তো আল্লাহ বলেন যে আপনি পশ্চিম অঞ্চলে ছিলেন না। এস কাদাইনা এলা মুসাল, আমরা যখন মুসার কাছে আমি এই অধ্যাদেশগুলি জারি করছিলাম, মুসা তার এই কার্য সম্পাদন করছে, তখন তো আপনি পশ্চিম অঞ্চলে ছিলেন না। তো এই কথাগুলি এত সুন্দর করে তাদেরকে বলছেন কিভাবে? আপনি ওরা এটা বিবেচনা করুক। আপনি উম্মি, লেখা জানেন না, পড়া জানেন না, আপনার কোনো বই পড়ে জ্ঞান অর্জন করার কোনো সুযোগ নাই। এবং এই ঘটনাটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তত 2500 বছর আগের ঘটনা। মুসা আলাইহিস সালামের এই ঘটনাটা অন্তত 2500 বছরের ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামের 1000 বছর পরে মুসা আলাইহিস সালাম আসছেন, মুসা আলাইহিস সালামের 2500 বছর পরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, এই 3500 বছর। আর ইব্রাহিম আলাইহিস সালামের পিছনেও গেছে পৃথিবীর 3500 বছর, ইব্রাহিম আলাইহিস সালাম সেন্টারে, কেন্দ্রে। এখন আল্লাহ তাআলা
এই কাহিনী শোনানোর পরে এখন আপনাদেরকে এটা আল্লাহ বুঝাচ্ছেন, আমাদেরকে বুঝাচ্ছেন, অমাকুন তবে জানেবেল গর্বি, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো পশ্চিম প্রান্তে ছিলেন না। হ্যাঁ, এলাম এজ কাজাই না এলা মুসাল, আমরা যখন মুসা আলাইহিস সালামকে আমি এই বিষয়গুলি তাকে দান করেছি, তাকে এই সিদ্ধান্তগুলি দিয়েছি, তখন আপনি তো পশ্চিম অঞ্চলে ছিলেন না। অমাকুন তো মেনার শাহিদিন, এবং আপনি তো সেখানে উপস্থিত ছিলেন না। শাহেদ মানে যে উপস্থিত থাকে, এর নাম সাক্ষী, মানে যে প্রত্যক্ষদর্শী, একেবারে চাক্ষুর যে দেখ, আই উইটনেস, সে হলো সাক্ষী। তো আল্লাহ বলেন যে আপনি তো সেখানে উপস্থিত ছিলেন না। ওয়ালাকিন্না আনশানা কুরুনান ফাতাতালা আলহিমুল উমর, আল্লাহ বলেন বরং আমি বহু জাতি সৃষ্টি করেছি এবং দীর্ঘকাল তারা পৃথিবীতে অতিবাহিত করেছে, তাদের উপরে কালের পর কাল অতীত হয়েছে। আমা কুন্তা সাবিয়ান ফি আহলি মাদিয়ানা, আপনি তো মদিনায় মাদিয়ানে বসবাস করেছিলেন না। মুসা আলাইহিস সালাম যেখানে মেহমান হয়েছে, বিয়া করছে, 8-10 বছরের চুক্তিতে শ্বশুরবাড়ি ছিল, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেদিয়ানে ছিল যে এই কথাগুলো বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো এইটা হলো আমাদের ইমানের বিষয়, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উম্মি নবী, এটা সবাই জানে, সারা পৃথিবীকে সবাই জানে, কিন্তু তারপরে এই কথাগুলি এত সুন্দর করে তিনি কিভাবে বলতে পারছেন? তার অর্থ যে তিনি রাসূল, তার কাছে জিবরিল আমিন আসে, জিবরিল আমিন এগুলি সুন্দরভাবে তাকে পড়ে পড়ে শোনায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছে, কাজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল, কাজী তিনি যে কথা বলেন তার সব কথা সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা কথা পৃথিবীতে মিথ্যা প্রমাণিত হয় নাই, হয়েছে? সব কথা সত্য প্রমাণিত হয়েছে, কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। কিন্তু অন্যান্য দার্শনিক চিন্তাবিদ যারা নিজেদের জ্ঞানের উপরে নির্ভর করে লেখে, তাদের লেখাটা কিন্তু কয়েক বছর পরে ওটা উল্টে যায়, যে ওটা না, এখন এটা হবে। কার্ল মার্কস যে ডাস ক্যাপিটাল বই লিখছিল কমিউনিস্টের জন্য, যাকে বলা হয়েছিল বাইবেল অফ দ্য কমিউনিস্ট পার্টি, সেই ডাস ক্যাপিটালের কোনো মূল্য পৃথিবীতে এখন আছে? তো ডাস্টবিনে ফেলাই দিয়েছে মানুষ। কিন্তু ওই বই যখন লেখা হয়েছে তখন বলা হয়েছিল এটা বাইবেল অফ দ্য কমিউনিস্ট পার্টি। কাজে পৃথিবীর মানুষের কথা, কাজ, লেখা এগুলি পরিবর্তন হয়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা, কোনো কাজের কোনো পরিবর্তন হয় নাই, হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সত্য, চিরন্তন, চিরদিন এটা স্থায়ী থাকবে। ওমা কুনতা সাবিয়ান ফি আহলি মাদিয়ানা, আপনি মাদিয়ান শহরে তো উপস্থিত ছিলেন না, শোয়েব নবীর অঞ্চলে তো আপনি ছিলেন না। তাতলু আলাইহিম আয়াতানা, যে আপনি সেখানে উপস্থিত ছিলেন আর আমার এই নিদর্শনগুলি তাদেরকে পাঠ করে করে শোনাবেন, এ কি সত্য? না। তবে কি সত্য? ওয়ালাকিন্না কুন্না মুরসিলিন, আমি ছিলাম মানে প্রেরণকারী, মুরসেল, আমি আল্লাহ প্রেরণকারী, আমি আপনার কাছে জিবরিলের মাধ্যমে এটা প্রেরণ করেছি, তাই আপনি এগুলা বলতে পেরেছেন। আপনি মিদিয়ানেও ছিলেন না, মিশরেও ছিলেন না, কাজে এই কথাগুলি রেসালাতের মাধ্যমে, রেসালাত মানে চিঠি, রেসালাতের মাধ্যমে আপনাকে এগুলি জানানো হয়েছে। কাজে মানুষরা যেন এটা বুঝে নেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্থিব জীবনের যতগুলি কথা, সিদ্ধান্ত একটাও ভুল হয়নি। মারাজাল বাহারে নিয়াল তাকিয়া, নদীর স্রোত, পরস্পর দুইটা স্রোত পরপর প্রবাহিত হচ্ছে, লক্ষ কোটি বছর ধরে প্রবাহিত হচ্ছে, তার কোনো পরিবর্তন নয়। একটা স্রোত অর্থ স্রোতে মিশে না। নদীর মধ্যে মণিমুক্ত মারজান পাওয়া যায়, প্রবাল পাওয়া যায়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন নদী দেখেননি। জন্ম মক্কায়, হিজরত করছেন মদিনায়, এখানেই তিনি ইন্তেকাল করছেন। সারা জীবনে আল্লাহ রসুল কোনো নদীর চোখে দেখেননি। তিনি নদী সম্বন্ধে বলে দিলেন যে এই নদী, এই দেখো সুপেয় পানি, এই দেখো লবণ পানি, এই লবণ পানি থেকে মণিমুক্ত মারজান বের হবে, মিষ্টি পানিতে তোমরা মাছ পাবে, খাবার পাবে, লামান তারিয়ান, তাজা গোশত, তাজা মাছ তোমরা খাবে। তো এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী সম্পর্কে যে তথ্য দিয়েছেন, যে পাহাড়গুলি কাককালো পাথর, মিশ্র রঙের পাথর, সাদা পাথর, এগুলি সব আল্লাহ রসুল বলেছেন এবং এটা কোরআনে সব আছে।
তো এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী সম্পর্কে যা বলেছেন, আকাশ সম্পর্কে যা বলেছেন, আশ-শামসু তাজরি লিমুস্তাকারিল লাহা ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, কি সোজা কথা মনে করেন যে আকাশে গ্রহ নক্ষত্র তোমরা যা দেখছো এগুলি সব শূন্যের সাঁতার কেটে বেড়াচ্ছে? এটা কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কত আগে বলেছেন বলেন? আজ থেকে ১,৫০০ বছর আগে তিনি এই কথা বলেছেন। কাজে ১,৫০০ বছর পরে কি এটা পরিবর্তন হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল বলছে? এটাই ঠিক যে এগুলি সব মহাশূন্যের সাঁতার কেটে বেড়াচ্ছে। কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এই পৃথিবীর বুকে পার্থিব জগতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা যখন ভুল প্রমাণ হয় নাই, তখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাদেরকে বলছে যে তোমাদেরকে আলকাতরার জামা পরানো হবে, আগুনের বেষ্টনীর মধ্যে রাখা হবে, লোহার শিকল ঢুকাইয়া মুখ থেকে ঢুকাইয়া মলদার থেকে বের করা হবে, তাহলে এগুলি সবই সত্য। আলহাম মাকাম হাদিদ, লোহার মুদ্গার দ্বারা পিটানো হবে, লোহার মুগুর, এই লোহার মুগুর দ্বারা পিটানো হবে। কাজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থিব জগৎ সম্পর্কে যত কথা বলছে সব নির্ভুল। কাজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালের যে বিষয়গুলি বলছেন, জান্নাত আছে, জাহান্নাম আছে, এগুলি সব নির্ভুল। আপনারা মনোবল নিয়ে, সাহস নিয়ে, দৃঢ় বিশ্বাস নিয়ে আপনারা কাজ করেন, ইনশাআল্লাহ জান্নাত লাভ করবেন। আল্লাহ তাআলার কোনো অভাব নাই, তিনি জান্নাত দিবেন। ওমা কুনতু বিজানিবি তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামকে ডেকে আল্লাহ নবুয়ত দান করলেন। তো এখন আল্লাহ বলেন কি আপনি কি তুর পাহাড়ের ওখানে ছিলেন? যে খবরটা তাদেরকে জানালেন কিভাবে? এটা তো তারা চিন্তা করবে। ওমা কুনতু বিজানিবি তুর, আপনি তুর পাহাড়ের প্রান্তরে আপনি ছিলেন না। এই যে না দেয় না, যখন আমি মুসাকে ডাক দিয়েছিলাম, মুসাকে যখন আল্লাহ ডাক দিয়েছিল তখন কি আপনি ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না। তা আপনি কি করে বললেন এত সুন্দর করে কথা? তাহলে তাদের বোঝা উচিত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়ালাকির রাহমাতাম মির রাব্বিকা, এই সবগুলি হচ্ছে রবের পক্ষ থেকে রহমত। রহমত মানে হলো নবুয়ত ও রিসালাত, এইটা রহমত, এইটা নিয়ামত। লিতুনজিরা কওমান মা আতাহুম মিন নাযীর, আপনি এমন একটা জাতিকে সতর্ক করবেন যাদের কাছে আপনার আগে কোনো ভয় প্রদর্শনকারী আসে নাই। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সময়ের মধ্যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া তাদের কাছে কোনো ভয় প্রদর্শনকারী আসে নাই, এটা আল্লাহ বলছেন। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, সম্ভবত তারা উপদেশ গ্রহণ করবে। এই জন্য আপনি তাদের কাছে এই কোরআনের বাণী নিয়ে আমার হুকুমে এসেছেন। ওয়ালাউলা আন তুসিবাহুম মুসিবাতুম বিমা কদ্দামাত আইদিহিম ফায়াকুলু রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান ফানাত্তাবা আয়াতিক ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ বলেন এরকম যেন না হয় যে তাদের উপরে কোনো বিপদ আসবে, বিমা কদ্দামাত আইদিহিম, তাদের হাতের কামার জন্য, তারা হাত দ্বারা উপার্জন করেছে, এই জন্য তাদের উপরে কোনো বিপদ আসবে। এই বিপদ আসার পরে ফায়াকুলু, তারা বলবে রব্বানা, হে আমাদের মালিক প্রভু, লাউলা আরসালতা রাসূলান, আপনি আমাদের কাছে রসুল পাঠালেন না কেন? আমরা তো জানি না যে এই করলে এই হয়, এই করলে এই হয়, আমরা জানি না। তো আপনি আমাদের কাছে রাসূল কেন পাঠালেন না? ফানাত্তাবা আয়াতিক, রাসূল পাঠালে আপনার আয়াতগুলি আমরা মেনে নিতাম। কাজে এই ধরনের কথা বলার জন্য তোমাদের সুযোগ না থাকে, এই জন্য তোমাদের মাঝে আমি রাসূল পাঠালাম। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আপনি যদি রসুল পাঠাতেন তা আপনার আয়াতগুলি আমরা অনুকরণ করতাম এবং আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম। এই ধরনের অভিযোগ যেন হাসপায় তোমরা করতে না পারো, এই জন্য তোমাদের মাঝে আমি, তোমাদের মধ্যে হতে, তোমাদের ভাষায় আমি রাসূল পাঠিয়েছি। ফালাম্মা জাআহুমুল হাক্কু মিন ইনদিনা, অথবা যখন আল্লাহ বলেন আমার পক্ষ থেকে তাদের কাছে সত্য আসলো, কোরআন আসলো, ক্বালু, তখন তারা বলতে লাগলো লাউলা উতিয়া মিসলামা উতিয়া মুসা, মুসাকে যা দেওয়া হয়েছে তা আপনাকে কেন দেওয়া হয় না? মুসাকে যে মোজা দেওয়া হয়েছে, সাপ, লাঠি সাপ হয়ে যাবে, হাত দিলে হাতে আলো হবে, তারপরে এই যে মোজেজাগুলি জারাদা, কুম্মালা, দফা দেয়া, দামা, হ্যাঁ, এই যে পঙ্গপাল, তারপরে ছারপোকা, ব্যাং, রক্ত, হ্যাঁ,
এগুলি যেমন মূসাকে দেওয়া হয়েছিল বিশাল সাপ, এগুলি আপনাকে কেন দেওয়া হয় না? এখন আল্লাহ বলেন আওয়ালাম ইয়াকফুরু বিমা উতিয়া মূসা মিন ক্বাবলু, যে মূসাকে যা দেওয়া হয়েছিল সেগুলি তারা অস্বীকার করে নাই ইতিপূর্বে? না মূসাকে আমি দিছি বলে তোমরা সবাই মুসলমান হয়ে গেছিলে? মূসাকে এগুলি দেওয়ার পরে কি তারা কুফরি করে নাই? জব কি? অবশ্যই তারা এই মুআজিজাগুলি মূসা আলাইহিস সালাম তার প্রদর্শন করা সত্ত্বেও তারা কুফরি করেছে। কি বলেছে তারা? কলু সেহরানে তাজাহারা, ওই দুই ভাই জাদু একে অপরকে সাহায্য করছে। এভাবে তারা মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে প্রত্যাখ্যান করেছে। অকলু ইন্না বিকুল্লিন কাফিরুন, এবং তারা বলেছে যে আমরা এই সব কিছু প্রত্যাখ্যান করলাম, এই সব কিছু অবিশ্বাস করলাম, আমরা কিছুই এগুলা বিশ্বাস করব না। যে কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হয়েছে, পানিতে হাত দিলে রক্ত, মুখে কুলি করিয়া পানি দিলে সে পানি রক্ত, এত কষ্ট দেওয়া হয়েছে। ব্যাং, এগুলো তো শুনছে যে কত ভয়ানক অবস্থা। খাবার জন্য হা করছে, খাবার মুখে যাওয়ার আগে ব্যাং ঢুকে গেছে। মশলা পেশে আগে ব্যাং পিষে গেছে। এইভাবে ভয়ঙ্কর কষ্ট দিয়া বিশ্বাবেদের সব ব্যাং গায়ের উপরে, শরীর উপরে স্তূপ হইয়া তোষকের মতো ব্যাং পড়ে আছে। এক সপ্তাহ পর্যন্ত এই ধরনের কষ্ট ফিরআউন সম্প্রদায়কে দেওয়া হয়েছে, তারপরও তারা ঈমান আনে নাই। সেই কথা আল্লাহ বলেন যে মূসা আলাইহিস সালামকে যে মুজিজা দেওয়া হয়েছিল সেই মুজিজা তারা অস্বীকার করে নাই। যে মুজিজা ওই রকম হইলেই ঈমান আনবে, প্রমাণটা কোথায়? আপনি আল্লাহ বলেন কুল, আপনি বলুন ফাতু বিকিতাবিম মিন ইনদিল্লাহ, তোমরা আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়ে আসো, হুয়া আহাদা মিনহুমা, যে কিতাব মূসার কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব চাইতে ভালো। তওরাত এবং কোরআনের চাইতে ভালো কিতাব যদি তোমরা আনতে পারো তাহলে আকাশ থেকে তোমরা নিয়ে আসো। আল্লাহ বলছেন, কি বলবেন আল্লাহ? আত্তাবিহু, আমি সেই কিতাবের অনুকরণ করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা আসমান থেকে তওরাত কোরআনের চাইতে ভালো কিতাব নিয়ে আসো যদি তোমাদের কাছে থাকে বা সম্ভাবনা থাকে, আত্তাবিহু, আমি সেটা মানব। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমাদের পক্ষে সম্ভব হলে তোমরা আকাশ থেকে তাওরাত এবং কোরআনের চাইতে ভালো কিতাব নিয়ে আসো। আল্লাহ বলেন ফাইলাম ইয়াস্তাজিবু লাকা, আপনার এই কথার যদি তারা জবাব না দেয়, তোমরা নবীকে এই বলো সেই বলো, এখন নবী বলতে পারে না। এখন আল্লাহ বলেন ফাইলাম ইয়াস্তাজিবু লাকা, যদি ওরা আপনার এই কথার জবাব না দেয়, ফাইলাম, জেনে রাখেন আন্নামা ইয়াত্তিবুনা ওয়াহুম, নিশ্চয়ই তারা নিজেদের কামনা বাসনা কল্পনার অনুকরণ করে, কোনো বাস্তব জ্ঞান তাদের মধ্যে নাই। অমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু, কে বেশি পথভ্রষ্ট ওই ব্যক্তি সে যে নিজের কামনা বাসনা কল্পনা এগুলির অনুকরণ করে, বেগাইরে হুদা, কোনো পথ প্রদর্শন বা হেদায়েত এগুলি নাই, শুধু মনের জল্পনা কল্পনা শয়তানের ওয়াসওয়াসা এগুলি যারা অনুকরণ করে, আল্লাহ বলেন তাদের চাইতে বিপদগামী আর কি আছে? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। আল্লাহ বলেন ওয়ালাকাদ আরসালনা লাহুমুল কওমা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আল্লাহ বলেন আমি ধারাবাহিকভাবে তাদের কাছে কথাগুলি পাঠাচ্ছি, একের পর এক ধারাবাহিকভাবে আল্লাহ বলেন আমি কথাগুলি তাদের কাছে পাঠাচ্ছি, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। কোনো কথায় কোনো ফাঁক নাই, ত্রুটি নাই, সুন্দর করে একের পর এক কথাগুলি আল্লাহ তাআলা পাঠাচ্ছেন। আল্লাযীনা আতাইহিমুল কিতাবা মিন ক্বাবলিহুম ইউমিনুন, যাদেরকে আমি ইতিপূর্বে কিতাব দান করেছিলাম তারা এই কোরআনের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা ঈমান রাখে। অর্থাৎ আহলে কিতাবদের মধ্যে যারা মুসলমান তাদের কথা বলা হয়েছে। এই আব্দুল ইবনে সালাম তার সমর্থক, তারপরে আবিসিনিয়া থেকে হিজরত করে মুসলমানরা মদিনা এসে ইসলাম গ্রহণে, শাম থেকে, সিরিয়া থেকে, আবিসিনিয়া থেকে, বিভিন্ন অঞ্চল থেকে যে আহলে কিতাবরা ইসলাম গ্রহণ করেছে তাদের কথা আল্লাহ তাআলা বলেছেন যে পূর্বে যাদেরকে আমি আসমানি কিতাব দিয়েছি তারা তো এই কিতাব মানছে, যে তোমরা মুশরিক, তোমাদের কাছে তো কোনো জ্ঞান নাই, তোমরা কেন উল্টোপাল্টা করছো?
ওয়াইজা তুতলা আলাইহিম ক্বালু আমান্না বিহি, এবং ওই সমস্ত লোকেরা যখন তাদের উপরে আসমানি কিতাব তেলাওয়াত করা হয়েছে, ক্বালু আমান্না বিহি, তখন তারা বলেছে যে আমরা এর প্রতি বিশ্বাস স্থাপন করলাম। ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা, নিশ্চয়ই এই বাণী আমাদের রবের পক্ষ থেকে সত্য। ইন্না কুন্না মিন ক্বাবলি মুসলিমিন, আমরা ইতিপূর্বেও আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত ছিলাম। অর্থাৎ এই লোকগুলি ইতিপূর্বেও ইনজিলের উপরে তাওরাত ঈমান এনেছিল, আর এখন আবার কোরআনের উপরে তারা ঈমান আনলো। এই জন্য তারা বলছে যে আমরা ইতিপূর্বেও আত্মসমর্পণকারী ছিলাম। আল্লাহ তাআলা এদেরকে দ্বিগুণ সওয়াব দিবেন, যেহেতু তারা ওই কিতাবের উপরে ঈমান এনেছে, আমাদের কিতাবের উপরেও ঈমান এনেছে।